হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জিকে স্টাডি চ্যানেলে। আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নটি হলো, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয় কবে? সঠিক উত্তরটি হলো 26 জানুয়ারি 2025 সাল। পরের প্রশ্নটি হলো, 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? সঠিক উত্তরটি হলো চট্টগ্রাম বন্দর। সঠিক উত্তরটি হলো চট্টগ্রাম বন্দর। পরের প্রশ্নটি হলো, যমুনার রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? সঠিক উত্তরটি হলো 12 ফেব্রুয়ারি 2025 সালে। পরের প্রশ্নটি হলো, বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? সঠিক উত্তরটি হলো বাগেরহাট। পরের প্রশ্নটি হলো, 18 ফেব্রুয়ারি 2025 সালে কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? সঠিক উত্তরটি হলো পাসপোর্ট। পরের প্রশ্নটি হলো, ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? সঠিক উত্তরটি হলো 1920 সালে। 8 ফেব্রুয়ারি 2025 সালে দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে? সঠিক উত্তরটি হলো অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট। পরের প্রশ্নটি হলো, দেশে দারিদ্র্যের হার কত? সঠিক উত্তরটি হলো 19.2%। সঠিক উত্তরটি হলো 19.2%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো নোয়াখালী। সঠিক উত্তরটি হলো নোয়াখালী। দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি? সঠিক উত্তরটি হলো বেগমগঞ্জ। সঠিক উত্তরটি হলো বেগমগঞ্জ। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, সবার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আজকের পরের প্রশ্নটি হলো, এলন মাস্কের প্রতিষ্ঠান XAI এর সর্বশেষ AI চ্যাটবটের নাম কি? সঠিক উত্তরটি হলো গ্রোক 3। ফোর্বস ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? সঠিক উত্তরটি হলো হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। পরের প্রশ্নটি হলো, প্রথমবারের মতো চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তরটি হলো নোকিয়া। ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে? সঠিক উত্তরটি হলো প্রিন্স রহিম আল হুসাইনি। 2025 সালের 1 মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব কে পালন করেছে, মানে দায়িত্বে কে রয়েছে? সঠিক উত্তরটি হলো আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো শেন ওয়াটসন। সঠিক উত্তরটি হলো শেন ওয়াটসন। 2025 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো বহুভাষিক শিক্ষা। বহুভাষিক শিক্ষা। 2025 সালে পদ্মা সেতুতে প্রথমবারের মতো কোন ধরনের যানবাহন চলাচল শুরু হয়? সঠিক উত্তরটি হলো ট্রেন। 2025 সালে বাংলাদেশ সরকার কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে? সঠিক উত্তরটি হলো অষ্টম। সঠিক উত্তরটি হলো অষ্টম। 2025 সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে? সঠিক উত্তরটি হলো এক্সপো 2025 জাপান। এক্সপো 2025 জাপান। পরের প্রশ্নটি হলো, 2025 সালের মার্চে AI প্রযুক্তিতে বিনিয়োগকারী শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো যুক্তরাষ্ট্র। 2025 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তরটি হলো কানাডা,
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কে? সঠিক উত্তরটি হলো জো বাইডেন। সঠিক উত্তরটি হলো জো বাইডেন। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার পান কে? সঠিক উত্তরটি হলো অ্যালেক্সেই নাভালনি। অ্যালেক্সেই নাভালনি পুরস্কার পান। 2025 সালের মার্চ মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো সৌদি আরব। সঠিক উত্তরটি হলো সৌদি আরব। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান 2025 সালে জাতীয় তথ্য প্রযুক্তি পুরস্কার লাভ করে? সঠিক উত্তরটি হলো এটওয়াই। সঠিক উত্তরটি হলো এটওয়াই। 2025 সালে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় কোন ই-কার সেবা? সঠিক উত্তরটি হলো রাইট ইভি। সঠিক উত্তরটি হলো রাইট ইভি। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক কত শতাংশ রেপো রেট নির্ধারণ করে? সঠিক উত্তরটি হলো 6.5%। সঠিক উত্তরটি হলো 6.5%। 2025 সালে প্রথমবারের মতো নারী ড্রোন পাইলট নিয়োগ দেয় কোন সংস্থা? সঠিক উত্তরটি হলো বিমান বাহিনী। আজকের লাস্ট প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশের ডিজিটাল ডিভাইস ও উদ্বোধন মেলা কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন।